আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মদিনা অ্যারাবিক বুক প্রথম খণ্ডের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা চতুর্থ অধ্যায়ের তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমরা গত পর্বে দেখেছিলাম যে দমির কত প্রকার ও কি কি, এবং সেগুলো সংক্ষিপ্তভাবে আলোচনা করেছিলাম। এবং আমরা দমির দুই প্রকার, দমিরুন মুনফাসিলুন, দমির মুত্তাসিলুন, 28টি শব্দ বা দমির দেখেছিলাম এবং এগুলো মুখস্থ করে ফেলেছিলাম। তো আমরা আজকে মূল বই থেকে আলোচনা করব। আমরা মূল বইয়ে চলে যাই। মূল বইয়ের 21 নম্বর পৃষ্ঠা। এখানে প্রথম প্রশ্নটি বলা হচ্ছে তামারিনু, অনুশীলনী। প্রথম প্রশ্নটি হচ্ছে আজিব আনিল আসইলাতিল আতিয়াতি। তো এখানে বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রথমে বলা হচ্ছে যে আইনাল কিতাবু, বইটি কোথায়। তো আমরা মূল অধ্যায়ে আমরা দেখেছিলাম যে বইটি ছিল হচ্ছে টেবিলের উপরে। তাহলে আমরা এর উত্তর দিতে পারি যে হুয়া আলাল মাকতাবি, এটি টেবিলের উপরে। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়। তো আমরা পড়েছিলাম যে মুহাম্মদ ঘরের মধ্যে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে হুয়া ফিল গুরফাতি। এরপরে 3 নম্বরে বলা হচ্ছে আইনা সাআতু, ঘড়িটি কোথায়। তাহলে আমরা পড়েছিলাম যে ঘড়িটি কোথায়। মূল অধ্যায়ে আমরা দেখেছিলাম যে ঘড়িটি কোথায়, ঘড়িটি ছিল খাটের উপরে। তাহলে আমরা এটা বলতে পারি হিয়া আলাস সারিরি। এরপরে আইনা ইয়াসিরু, ইয়াসির কোথায়। তো আমরা দেখেছিলাম যে ইয়াসির ছিল হচ্ছে গোসলখানায়। তাহলে আমরা এটা বলতে পারি যে হুয়া ফিল হাম্মামি, সে গোসলখানায়। এরপরের প্রশ্ন আইনা আমিনাতু, আমিনা কোথায়। আমরা দেখেছিলাম যে আমিনা রান্নাঘরে ছিল। তো আমরা বলতে পারি যে হিয়া ফিল মাতবাখি, সে রান্নাঘরে। এরপরের প্রশ্ন বলা হচ্ছে এখানে হারফুল ইস্তেফাম দিয়ে প্রশ্ন করছে। আগেরগুলো ছিল ইসমুল ইস্তেফাম, এবার হারফুল ইস্তেফাম নিয়ে প্রশ্ন করা হচ্ছে। বলা হচ্ছে আমিনাতু ফিল গুরফাতি, আমিনা কি ঘরের মধ্যে। তো আমরা দেখেছিলাম যে আমিনা ঘরের মধ্যে ছিল না, মুহাম্মদ ঘরের মধ্যে ছিল। তাহলে আমরা জানি যে হারফুল ইস্তেফামগুলোর উত্তর নাম অথবা লা, অর্থাৎ হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা এখানে বলতে পারি লা, না, হিয়া ফিল মাতবাখি, সে রান্নাঘরে। এরপরে প্রশ্ন ইয়াসিরু ফিল মাতবাখি, ইয়াসির কি রান্নাঘরে। তো এখানেও আমরা লা অথবা নাম দিয়ে উত্তর দিতে পারি। তো আমরা দেখি যে ইয়াসির আসলে রান্নাঘরে ছিল না, ইয়াসির ছিল হচ্ছে গোসলখানায়। তাহলে আমরা বলতে পারি লা হুয়া ফিল হাম্মামি, না, সে গোসলখানায়। এরপরে প্রশ্ন মান ফিল গুরফাতি, ঘরের মধ্যে কে। মান অর্থ হচ্ছে কে, ঘরের মধ্যে কে। তো আমরা দেখেছিলাম যে ঘরের মধ্যে মুহাম্মদ। তাহলে বলতে পারবো যে মুহাম্মাদুন ফিল গুরফাতি, অর্থাৎ মুহাম্মদ ঘরের মধ্যে। এরপরে প্রশ্ন হচ্ছে ওয়ামান ফিল হাম্মামি, এবং গোসলখানায় কে। আমরা দেখেছিলাম যে গোসলখানায় ইয়াসির ছিল। তাহলে আমরা বলতে পারি ইয়াসিরুন ফিল হাম্মামি। এরপরে প্রশ্ন মাজা আলাল মাকতাবি, টেবিলের উপরে কি। আমরা টেবিলের উপরে দেখেছিলাম যে টেবিলের উপরে ছিল হচ্ছে বইটি, কিতাবটি। তাহলে আমরা বলতে পারি যে আল কিতাবু আলাল মাকতাবি, বইটি টেবিলের উপরে। এরপরে বলা হচ্ছে মাজা আলা সারিরি, খাটের উপরে কি। আমরা জেনেছি যে আমরা পড়েছিলাম যে খাটের উপরে ছিল ঘড়িটি, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি আস-সাআতু আলাস সারিরি, অর্থাৎ ঘড়িটি খাটের উপরে। এরপর 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ইকরা ওয়াকতুব মা দপ্তি আওয়াখিরিল কালিমাতি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে পড়ো এবং লিখো। কিভাবে লিখতে বলা হচ্ছে যে শব্দগুলোর শেষ অক্ষরে হরকত দিয়ে লিখতে বলা হচ্ছে এবং পড়তে বলা হচ্ছে। প্রথমে আছে আল মাদ্রাসাতু, এখানে যেহেতু আলিফলাম যুক্ত হয়েছে, আমরা এর আগে জেনেছিলাম যে আলিফলাম যুক্ত হলে
শেষ অক্ষরে পেশ হয়। তো আমরা এখানে বলতে পারি যে আল মাদ্রাসাতি। এরপরে হারফুল জার হচ্ছে ফি যুক্ত করা হয়েছে। আমরা জানি যে হারফুল জার একটা আমেল, এবং এর ফলে পরবর্তী যে ইসিমটি রয়েছে এটি ইসমুন মাজরুরুন হয়, অর্থাৎ জের যুক্ত হবে। তাহলে এটা হবে হচ্ছে ফিল মাদ্রাসাতি, অর্থাৎ মাদ্রাসায়। এরপর হচ্ছে ফিল বাইতি, এখানেও হারফুল জার ফি ব্যবহার করা হয়েছে এবং এরপরে ইসমুন মাজরুরুন হবে, অর্থাৎ জের যুক্ত হবে। এখানে বলা হবে ফিল বাইতি। এরপরে কোনো আমেল যুক্ত করা এখানে হয়নি, এখানে হবে আল বাইতু, অর্থাৎ আলিফ লাম যুক্ত হয়েছে, শেষ অক্ষরে পেশ হবে আল বাইতু। এরপর আল গুরফাতু, একইভাবে আল গুরফাতু। এরপর একইভাবে আল হাম্মামু। এরপরে ফিল মাতবাখি, অর্থাৎ ফি যুক্ত হয়েছে, হারফুল জার ফি যুক্ত হয়েছে, প্রিপোজিশন এটাকে বলে, যে কারণে শেষ অক্ষরে জের হবে ফিল মাতবাখি, অর্থাৎ রান্না করে। এরপর আল মাকতাবু, এখানে কোনো হারফুল জার যুক্ত হয়নি, তাহলে এখানে শেষ অক্ষরে পেশ হবে এবং এর অর্থ হবে হচ্ছে টেবিলটি। এরপর আলাল মাকতাবি, আলা হচ্ছে একটা প্রিপোজিশন বা হারফুল জার, তাহলে এর শেষ অক্ষরে পরবর্তী ইসিমের শেষ অক্ষরে জের যুক্ত হবে, তাহলে আলাল মাকতাবি, অর্থাৎ টেবিলটির উপরে। এরপর আলাল কুরসি, অর্থাৎ এটিও হারফুল জার যুক্ত হয়েছে সামনে, তাহলে এটিকে আমরা জের যুক্ত করতে পারি, তাহলে হচ্ছে চেয়ারটির উপরে। এরপরে আসারিরু, অর্থাৎ খাটটি। এরপরে আলাল মাকতাবি, অর্থাৎ টেবিলটির উপরে। এরপরে ফিল মসজিদি, মসজিদটির ভিতরে। 22 নম্বর পৃষ্ঠা। এর পরবর্তী প্রশ্ন, এখানে বলা হচ্ছে ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। এখানে পড়তে বলা হচ্ছে এবং লিখতে বলা হচ্ছে। লিখতে বলার কারণ হচ্ছে যে লিখলে খুব দ্রুত মুখস্থ হয় এবং লেখাগুলো সুন্দর হয়, পাশাপাশি আমরা হরকতগুলো সুন্দরভাবে দিতে পারি। তো প্রথম যে বাক্যটি আছে বা জুমলাটি আছে সেটা বলা হচ্ছে আত-তালিবু ফিল জামিআতি, অর্থাৎ ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে। এখানে আত-তালিবু হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হারফুল জার, আল জামিআতি হচ্ছে ইসমুন মাজরুরুন। হারফুল জার ইসমুল মাজরুরুন মিলে শিবু জুমলাতি খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। আমরা এইভাবে অ্যানালাইসিস করে পড়বো ইনশাআল্লাহ। তাহলে এখানে বলা হচ্ছে ছাত্রটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে, সুন্দরভাবে বলতে গেলে ছাত্রটি বিশ্ববিদ্যালয়ে। এরপরে 2 নাম্বার আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদের মধ্যে বা লোকটি মসজিদে। তো এখানে আর রজুলু হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হারফুল জার, আর মসজিদি হচ্ছে ইসমুল মাজরুরুন। হারফুল জার ইসমুল মাজরুরুন মিলে হচ্ছে শিবু জুমলাতি খবর, শিবু জুমলাতি খবর এবং মুবতাদা মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপর 3 নাম্বার প্রশ্ন করা আছে আইনা তাজিরু, ব্যবসায়ীটি কোথায়। এখানে আইনা হচ্ছে ইসমুল ইস্তিফাম, ব্যবসায়ীটি কোথায়। এর উত্তর বলা হচ্ছে হুয়াফিদ দুক্কানি, অর্থাৎ সে দোকানের মধ্যে। এখানে হুয়া হচ্ছে মুবতাদা, এখানে হুয়া দামিরুন মুনফাসিলুন, অর্থাৎ ডিটাচড প্রনাউন বা মুক্ত সর্বনাম হুয়া, এবং এটি হচ্ছে পুরুষবাচক গায়েবের সর্বনাম বা দমির বা, এবং এটি হচ্ছে একবচন বা ওয়াহেদ। তাহলে হুয়াফিদ দুক্কানি, অর্থাৎ সে দোকানে। দোকানি এটা মুখস্থ করবো শব্দগুলো আমরা। দোকানুন অর্থ, দোকানু হচ্ছে দোকানটি, এটা আমরা মুখস্থ করে ফেলবো শব্দার্থগুলো। এরপর 4 নম্বরে বলা হচ্ছে আল কলামু আলাল মাকতাবি, অর্থাৎ কলমটি টেবিলের উপরে। আল কলামু হচ্ছে মুবতাদা এবং এটা মারিফা, যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে এই কারণে এটি মারিফা, এবং আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এটা ইসিম, এবং আমরা জানি যে বাক্যের শুরুতে ইসিম আসলে সেটি জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে আমরা এটা বিশ্লেষণ করি। আল কলাম হচ্ছে মুবতাদা, আলা হচ্ছে হরফুল জার, আল মাকতাবি হচ্ছে ইসমুন মাজরুরুন। তাহলে আল কলামু আলাল মাকতাবি, তাহলে এটা হচ্ছে আলাল মাকতাবি ইসমুন মাজরুর, জার মাজরুর মিলে শিবু জুমলাতি খবর, খবর মুবতাদা মিলে হচ্ছে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে হচ্ছে 5 নাম্বার আইনা জাইনাবু, জয়নাব কোথায়। উত্তরে বলা হচ্ছে হিয়া ফিল গুরফাতি, সে ঘরের মধ্যে। এখানে দেখা যাচ্ছে জাইনাব এটা হচ্ছে, ইনি হচ্ছেন স্ত্রীবাচক, যে কারণে এখানে হিয়া ব্যবহার করা হয়েছে। হিয়া হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হারফুল জার, আল গুরফাতি হচ্ছে ইসমুল মাজরুর। হারফুল জার ইসমুল মাজরুর মিলে হচ্ছে শিবু জুমলা খবর, খবর এবং মুবতাদা মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে আইনাল ওরাকু, পাতাটি কোথায়। তো আমরা এখানে দেখতেছি যে এর উত্তরে বলা হচ্ছে হুয়া আলাল মাকতাবি, এটি টেবিলের উপরে, অর্থাৎ এটি টেবিলের উপরে বলা হচ্ছে। হুয়া হচ্ছে এখানে মুবতাদা এবং এটি দমিরুন মুনফাসিলুন,
আলা হচ্ছে হারফুল জার, আর মাকতাবি আল মাকতাবি হচ্ছে ইসমুল মাজরুর। হারফুল জার ইসমুল মাজরুর মিলে হচ্ছে শিবু জুমলা খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 7 নম্বর প্রশ্ন 23 পৃষ্ঠায়, আইনাল মুদাররিসু, শিক্ষকটি কোথায়? প্রশ্ন করা হচ্ছে শিক্ষকটি কোথায়। আইনা হচ্ছে ইসমুল ইস্তিফহাম, অর্থাৎ ইস্তিফহামের যে দুটি প্রকার রয়েছে তার মধ্যে ইসমুল ইস্তিফহাম হচ্ছে আইনা, মানে অর্থ হচ্ছে শিক্ষকটি কোথায়। এর উত্তরে বলা হচ্ছে হুয়া ফিল ফাসলি, অর্থাৎ সে বা তিনি শ্রেণীকক্ষে। তিনি ফাসলুন অর্থ হচ্ছে শ্রেণীকক্ষ, তিনি শ্রেণীকক্ষ। হুয়া হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হারফুল জার, আল ফাসলি হচ্ছে ইসমুল মাজরুরুন, হারফুল জার ইসমুল মাজরুর মিলে হচ্ছে শিবু জুমলা খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপর 8 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে আইনা ইয়াসিরু, ইয়াসির কোথায়? তো এখানে বলা হচ্ছে উত্তরে হুয়া ফিল মিরহাদি, অর্থাৎ সে বাথরুমে। তো এখানে হুয়া হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হারফুল জার, আল মিরহাদি হচ্ছে ইসমুল মাজরুরুন, হারফুল জার ইসমুল মাজরুর মিলে শিবু জুমলা খবর এবং মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 9 নম্বরে আশ-শামসু ওয়াল কামারু ফিস সামাই, অর্থাৎ সূর্য এবং চন্দ্র আকাশে। তো এখানে আমরা দেখতেছি যে আশ-শামসু ওয়াল কামারু, এখানে ওয়া দ্বারা দুটি শব্দ যুক্ত হয়েছে। তো ওয়া অর্থ হচ্ছে এবং, এটি হচ্ছে কনজাংশন বা এটিকে বাংলাতে সংযোজক অব্যয় বলা হয়, ইংরেজিতে হারফুল আতফ বলা হয়। তো এখানে সূর্য এবং চন্দ্রকে একত্র করা হয়েছে। তাহলে এখানে আশ-শামসু ওয়াল কামারু হচ্ছে মুবতাদা, ফি হচ্ছে হারফুল জার, আস-সামাই হচ্ছে ইসমুল মাজরুরুন, হারফুল জার ইসমুল মাজরুর মিলে শিবু জুমলা খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। এরপরে 10 নম্বরে 10 মানে বলা হচ্ছে মানফিল ফাসলি, এখানে বলা হচ্ছে প্রশ্ন যে শ্রেণীকক্ষে কে? এর কোনো উত্তর দেওয়া হয়নি, তো এটা প্রশ্ন করে এখানে শেষ করা হয়েছে মানফিল ফাসলি, অর্থাৎ শ্রেণীকক্ষে কে। শব্দের শেষ অক্ষর পরিবর্তন হওয়া বা না হওয়া নিয়ে ইসিম 2 প্রকার। একটা হচ্ছে মুরাব, আরেকটি হচ্ছে মাবনি। শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হওয়া বা না হওয়া নিয়ে ইসিম 2 প্রকার, একটা হচ্ছে মুরাব, একটা হচ্ছে মাবনি। মুরাব হচ্ছে যে শব্দের শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয়, অর্থাৎ আমেলের কারণে বিভিন্ন আমেলের পরিবর্তনের কারণে শব্দের শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয়, সেগুলো হচ্ছে মুরাব। আর মাবনি হচ্ছে আমেলের পরিবর্তনের কারণে শব্দের শেষ অক্ষর পরিবর্তন, যেই শব্দগুলো পরিবর্তন হয় না সেগুলো হচ্ছে মাবনি, অর্থাৎ আমেলের পরিবর্তনের কারণে যে শব্দগুলোর শেষ অক্ষরে পরিবর্তন সাধিত হয় না সেগুলো হচ্ছে মাবনি। মাবনির উদাহরণ হচ্ছে যেমন হুয়া, তারপরে হচ্ছে আল্লাজি। এগুলো আমেলের পরিবর্তনের কারণে শেষ অক্ষরে কোনো পরিবর্তন সাধিত হয় না, এগুলোকে বলে মাবনি। আর মুরাব আবার 2 প্রকার, একটি হচ্ছে মুনসারিফ, আরেকটি হচ্ছে গায়রু মুনসারিফ। একটি হচ্ছে মুনসারিফ, আরেকটি হচ্ছে গায়রু মুনসারিফ। মুনসারিফ হচ্ছে যে যেই শব্দগুলো পরিপূর্ণভাবে পরিবর্তন, আমেলের কারণে যে শব্দগুলোর শেষ অক্ষরে পরিপূর্ণরূপে পরিবর্তন সাধিত হয় সেগুলোকে মুনসারিফ বলে। আর গায়রু মুনসারিফ হচ্ছে আংশিক পরিবর্তন সাধিত হয়। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবো। যেমন মুনসারিফের ক্ষেত্রে আমরা দেখি, আমরা এখানে 3টি উদাহরণ দেখলাম। একটি হচ্ছে যা খালিদুন, রাআইতু খালিদান, মারারতু বি খালিদিন। এখানে দেখতেছি যে যা হচ্ছে একটি আমেল, এই আমেলের কারণে এখানে খালিদুনটা মারফু হয়েছে, অর্থাৎ পেশযুক্ত হয়েছে। এরপরে রাআইতু এই আমেলের কারণে এখানে খালিদান হয়েছে, অর্থাৎ মানসুব হয়েছে। মারারতু বি খালিদিন, এখানে বি হারফু জারের কারণে খালিদিন হয়েছে, অর্থাৎ মাজরুর হয়েছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই খালিদুন শব্দটা মারফুয়ের জায়গায় মারফু হচ্ছে
মারফুয়ের জায়গায় মারফুয়ের যে আলামত সেই আলামত এখানে আসতেছে, এবং মানসুবের জায়গায় মানসুবের যে আলামত, নসবের যে আলামত সেই আলামত এখানে আসতেছে, এবং মাজরুরের ক্ষেত্রে মাজরুরের বা জরের যে আলামত সেই আলামত এখানে আসতেছে। আমরা জানি রফার আলামত হচ্ছে পেশ, আরো আলামত আছে, নসবের আলামত হচ্ছে জবর, এবং জরের আলামত হচ্ছে জের। তাহলে আমরা এখানে দেখলাম যে রফার আলামত এখানে মারফু হয়েছে, এবং মারফুর যে রফার যে আলামত সেই পেশও এখানে হয়েছে, এবং এখানে মানসুব নসবের যে আলামত সেই নসবের আলামত জবর হয়েছে, এবং মাজরুর জোরের যে আলামত সেই আলামত জের এখানে হয়েছে। তার মানে এই খালিদুন শব্দটা পুরোপুরিভাবে চেঞ্জ হচ্ছে, পুরোপুরিভাবে পরিবর্তন হচ্ছে। এটি হচ্ছে মুনসারিফ। আর গায়রু মুনসারিফ হচ্ছে, মুনসারিফের ক্ষেত্রে মুনসারিফ কিন্তু তানবিন গ্রহণ করে, মুনসারিফ তানবিন গ্রহণ করে, কিন্তু গয়রু মুনসারিফের ক্ষেত্রে গয়রু মুনসারিফ কিন্তু তানবিন গ্রহণ করে না, গয়রু মুনসারিফ তানবিন গ্রহণ করে না। যেমন আমরা উদাহরণ দিতে পারি, এখানে আমরা 3টি উদাহরণ দিলাম। এখানে দেখতেছি যা ফাতিমাতু, ফাতিমাতু এখানে দেখেন, এখানে আমরা কিন্তু তানবিন দেইনি, এই ফাতিমাতুটা হচ্ছে গয়রু মুনসারিফ, এবং এখানে মারফুয়ের জায়গায় দম্মা এসেছে, কিন্তু এখানে তানবিন গ্রহণ করেনি। এরপরে রাইতু ফাতিমাতা, এখানে মানসুব হয়েছে, মানসুবের জায়গায় নসবের আলামত জবর হয়েছে, কোনো সমস্যা নেই, জবর হয়েছে, কিন্তু এখানে তানবিন গ্রহণ করেনি। এরপরে মারাতুবি ফাতিমাতা, এখানে একটু পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে যে বি হারফুজারের কারণে কিন্তু মাজরুর বা জের হওয়ার কথা ছিল, কিন্তু এখানে জবরের মাধ্যমে মাজরুর হয়েছে। এখানেই গায়রু মুনসারিফের পার্থক্য, সেটা হচ্ছে যে মুনসারিফের থেকে গায়রু মুনসারিফের পার্থক্য হচ্ছে যে এটা পরিপূর্ণভাবে পরিবর্তন হয় না, আংশিক পরিবর্তন হয়। অর্থাৎ মারফুয়ের আলামত দম্মা এখানে প্রকাশিত হয়েছে, মানসুবের আলামত নসব এখানে জবর এখানে প্রকাশিত হয়েছে, কিন্তু যখন আমরা মাজরুরের অবস্থায় যাব তখন এখানে জের না হয় জবর হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে গায়রু মুনসারিফ হচ্ছে তানবিন গ্রহণ করে না এবং কাসরা গ্রহণ করে না, অর্থাৎ এটি মারফুয়ের সময় রফা হয়, মারফুয়ের সময় রফা হয়, রফার আলামত হয়, মানসুবের সময় নসবের আলামত হয়, এবং মাজরুরের সময় নসবের আলামত বা নসবের আলামতের মাধ্যমে মাজরুর প্রকাশিত হয়। তাহলে আমরা দেখলাম যে গায়রু মুনসারিফের ক্ষেত্রে রফা হচ্ছে দম্মা দ্বারা, নসব হচ্ছে ফাতহা দ্বারা, এবং জোর হচ্ছে ফাতহা দ্বারা। এটাই হচ্ছে গায়রু মুনসারিফ এবং মুনসারিফের মধ্যে পার্থক্য। গায়রু মুনসারিফকে এখানে এই বইয়ে মামনুন মিনাস সরফ বলা হয়েছে, তো আমরা পরবর্তীতে মামনুন মিনাস সরফ হিসেবেই আমরা আলোচনা করব। তো এরপরে আমরা দেখি কি কি ক্ষেত্রে মামনুন মিনাস সরফ আমরা বলতে পারি। যেমন আমরা দেখি কোন কোন শব্দগুলো গায়রু মুনসারিফ বা মামনুন মিনাস সরফ হয়। অনেক শব্দই আছে যেগুলো গায়রু মুনসারিফ হয় বা মামনুন মিনাস সরফ হয়, তো আমরা তার মধ্যে অল্প কিছু দেখি, বাকিগুলো আমরা আস্তে আস্তে দেখব। এরপর যে আমরা দেখি হচ্ছে প্রথমে আছে হচ্ছে ফেরেশতাদের নাম, ফেরেশতাদের নামগুলো মামনুন মিনাস সরফ বা গায়রু মুনসারিফ হয়, যেমন ইসরাফিলু। এরপর হচ্ছে যে সমস্ত রঙের নাম আলিফ দ্বারা শুরু হয়, যেমন আহমারু। মেয়েদের নামগুলো সাধারণত গায়রু মুনসারিফ হয়, যেমন জাইনাবু। তারপর যে সমস্ত ছেলের নামের শেষে আলিফ নুন রয়েছে সেই সমস্ত নামগুলোকে গায়রু মুনসারিফ বলা হয়, যেমন বুরহানু। তো আমরা এই 4টা মুখস্থ করে নিব, আর সামনে আরো আসবে ইনশাল্লাহ, সেগুলো আমরা ধীরে ধীরে মুখস্থ করে ফেলবো। এরপর আমরা মূল বইয়ে যাই। মূল বইয়ে হামজা পেরাতে আমরা দেখতেছি যে ডান দিকে আছে মুনসারিফ, বাম দিকে আছে মামনুন মিনাস সরফ। তো মুনসারিফ আমরা জেনেছি যে মুনসারিফগুলো পরিপূর্ণভাবে পরিবর্তন সাধিত হয় এবং এগুলো তানবিন গ্রহণ করে। আমরা এখানে দেখতেছি যে প্রথমে আছে মুহাম্মাদুন, এরপরে খালিদুন, এরপরে হামিদুন, এরপরে ইয়াসিরুন, এরপরে আম্মারুন, এরপরে সাঈদুন, এরপরে আলিউন, এরপরে আব্বাসুন। এবার মামনুন মিনাস সরফ এই অধ্যায়ে শুধু মেয়েদের নামের ক্ষেত্রে মামনুন মিনাস সরফগুলো এখানে শেখানো হচ্ছে। প্রথমে আছে আমিনাতু, এরপর জাইনাবু, এরপর ফাতিমাতু, এরপর মারিয়ামু, এরপর আয়েশাতু,
এরপরে খাদিজাতু, এরপরে সফিয়াতু, এরপরে রুকাইয়াতু। তো আমরা এগুলো মুখস্থ করে নিব, গায়রু মুনসারিফ বা মামনুন মিনাস সরফগুলো মুখস্থ করে নিব। এরপরে বলা হচ্ছে ইকরা ওয়াক্তুব মা দাপ্তি আওয়াখিরিল কালিমাতি, অর্থাৎ শব্দের শেষে হরকত দিয়ে পড়ো লেখো। এখানে কিছু শব্দ দেওয়া আছে, যেই শব্দগুলো হরকতবিহীন দেওয়া আছে, আমাদেরকে হরকত দিয়ে পড়তে হবে। তো এখানে প্রথমে আসছে হামিদুন। তো এটা এটা আমরা জানি যে মুনসারিফ, তানবিন হবে হামিদুন। এরপরে জাইনাবু, এটা গায়রু মুনসারিফ মামনুন মিনাস সরফ, তাই জাইনাবু হবে। তারপরে আমিনাতু, এরপরে আম্মারুন, এরপরে সাইদুন, এরপরে ফাতিমাতু, তারপরে মারিয়ামু, তারপরে আলিউন, এরপরে খালিদুন, এরপরে আব্বাসুন, এরপরে আইসাতুন, তারপরে আছে মোহাম্মাদুন, এরপরে সফিয়াতু, এরপরে খাদিজাতু। তো মাঝখানে একটি আমরা দেখেছি মেয়েদের নাম, সেটা হচ্ছে আইসাতু, এটা হচ্ছে আইসাতু। তো আজ এ পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।